আসসালামু আলাইকুম। আমি এখন মানছি দারুণ মজার একটা খাবার, এটা হচ্ছে পিজা, মিনি পিজা বলতে পারেন। এটা ফ্রোজেন পিজা, যেগুলো আমরা ফ্রোজেন অবস্থায় বিভিন্ন জায়গা থেকে কিনি, বিভিন্ন কনফেকশনে তো বিক্রি হয়, ওরা একটু গরম করে দিয়ে দেয়, অথবা বিভিন্ন সুপার মার্কেটেও পাওয়া যায় এগুলা। ইচ্ছা করলে আপনারা এগুলা খুব সহজে অনেকগুলা বানায় ফ্রোজেন করে রাখতে পারেন, খরচ খুবই কম পড়বে, খাইতে দারুণ মজা। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে আধা কেজি আটা নিছি, চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এর সাথে আমি 1 টেবিল চামচ ইস্ট দিব, ড্রাই ইস্ট যেগুলো পাওয়া যায়, ইনস্ট্যান্ট ইস্ট। 2 টেবিল চামচ চিনি, 1 চা চামচের মতো লবণ। এটা খেয়ে দেখে নেবেন, যার যার টেস্ট মতো দিয়ে দিবেন, কম বেশি করে নিতে পারেন। কেউ মিষ্টি করে চাইলে মিষ্টি, আর যদি নোনতা টাইপের চান একটু নোনতা টাইপের, এগুলো একটু মিষ্টি টাইপেরই হয়। এর মধ্যে এখন আমি 1/4 কাপ পানি দিব, মানে 1 কাপ আর 1/4 কাপ। 1/4 কাপ পানি, নর্মাল পানি, কলের থেকে নেওয়া পানি, রুম টেম্পারেচারে। গরম পানির দরকার নাই, ইনস্ট্যান্ট ইস্ট এমনি ফুলে যায়। আমি 1.5 কাপ পানি দিলাম, একটু রাখলাম, একটু মিশিয়ে দেখি, তারপর বাকিটা এর সাথে মিলাই দেবো। একটা নরম ডো তৈরি করে নিতে হবে। এক একটা আটা ময়দা এক এক রকমের পানি চুষে, সেই জন্য একবারে না দিয়ে অল্প অল্প করে দেওয়া ভালো। এটাকে একটু ভালো মতো মিশাই নিই। ভালো মতো একটু মথে নিলাম। এখন আমি এর মধ্যে দিব 2 টেবিল চামচের মতো তেল দিয়ে এটাকে এখন আবার ভালো মতো আমার মিশাই নিতে হবে, যাতে তেলটা একদম মিশে যায় এই ডোটার সাথে। ভালো মতো ময়ান দিয়ে নিলাম, তেলটা একদম চুষে গেছে ভিতরে। এখন আমি এটাকে একটু এইভাবে রেখে ঢেকে রেখে দিব এই ঘন্টাখানেকের মতো, এটা ফুলে ডবল হওয়া পর্যন্ত। গরমকাল জলদি হয়ে যাবে। 1 ঘন্টা পরে আমার এটা ফুলে প্রায় ডবলের মতো হয়ে গেছে, ডবলের বেশি হয়ে গেছে। এখন আমি এটাকে চাপ দিয়ে ভিতরে বাবলগুলোকে বাইর করে নিব। এই যে দেখেন, একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছিল। আমি পাশ থেকে ছড়া এটাকে আমি একটু ময়ান দিয়ে নিব, যাতে ভিতরে কোনো বাবল না থাকে। ভালো মতো ময়ান দিয়ে বাতাসের বাবল টাবল সব বের করে নিলাম। এখন আমি এর থেকে, বেশ আঠালো, আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নিব, আমি যেই সাইজের করবো আর কি। এরকম করে লেচি কেটে নিয়ে এগুলাকে সুন্দর এভাবে মোড়ায় মোড়ায় এরকম গোল গোল করে নিয়ে নিব। এখন আমি এখানে একটু আটা ছড়া দিয়ে আমি যে লেচিগুলা করে রাখলাম ওগুলাকে একটু আবার একটু সাইজ করে, নরম জিনিস একটুতেই শেপ নষ্ট হয়ে যায়, এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে ছড়ায়। উপরে একটু আটা দিয়ে একটু মোটা ধরনের একটা রুটির মতো বেলে নিব। খুব বেশি বড় না, ছোট ছোট মিনি পিজা যেরকম হয় সেরকম আর কি। এই 6-7 ইঞ্চির মতো হবে পাশে আর কি, ডায়া আর কি। খেয়াল রাখতে হবে যাতে সমান হয় চতুর্দিকটা। তো হইলো মোটামুটি ভাবে। এখন আমি এর উপরে একটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটা ফুটা করে দিব, যাতে এটা আমার ভাজতে হবে, ভাজার সময় যাতে নান রুটির মতো ফুলে না উঠে। বাস এরকম করে সবগুলাকে করে নিব। আমি এখন চুলায় একটা ফ্রাই প্যান লো আর মিডিয়ামের মাঝামাঝি গরম করে ওর মধ্যে এই রুটিগুলা দিয়ে ভেজে নিব। একটু টেনে টুনে সোজা করে দিই। ভাজার সময় কিন্তু আমি যেটা ফুটা ফুটা করলাম সেটা উপরে রাখলাম, আর যেটা ফুটা করি না সেটা নিচের দিকে দিছি। অল্প আঁচে ভাজতে হবে যাতে এটা ভালো মতো সিদ্ধ হয়ে যায় আর কি, কিন্তু পুড়ে না যায়। লো আর মিডিয়াম হিটের মাঝামাঝিতে এটা প্রায় মিনিট 3 ভাজলাম। দেখেন উপর দিকে বেশ ফুলে উঠছে, রুটিটা কিন্তু সাইজে ডবল হয়ে যায়। এখন উল্টা দিয়ে এই যে সুন্দর ভাজা হয়েছে। ওই পাশটাও আমি একটু চেপে দিই, একটু চেপে চেপে এটাকে ওই পাশটা আমি ভেজে নিব। প্রায় মিনিট 2 ভাজলেই হয়ে যাবে ওই পাশটা। এটা কিন্তু পাউরুটির মতো ফুলে প্রায় ডবল হয়ে গেছে, যা থিকনেস ছিল। এই পাশটা মিনিট 2 ভেজে নিলাম, দেখি কি অবস্থা। হ্যাঁ, ভালোই হয়েছে, এই যে হয়ে গেল। এখন আমি একটা প্লেটের মধ্যে উঠে নিব, উঠে এগুলোকে ঠান্ডা করে নিব। আমি এখন সসটা বানাই নিব, সেই জন্য আমি এখানে 2 কাপ টমেটো সস কিংবা কেচাপ নিয়ে নিছি, ঘরে বানানো এটা। এর সাথে আমি একটু অরেগানো দিব, প্রায়
1-1.5 চা চামচের মতো দিলাম। অরেগানো ফ্লেভারটা হলে পিৎজা ফ্লেভারটা আসে আর কি। এই যেগুলা 50-60 টাকা করে আপনারা ছোট ছোট বোতলে সুপার শপগুলোর মধ্যে কিনতে পাবেন কিংবা বড় মুদির দোকানে। এর সাথে মিশাইটাকে আমার খুব জাল দিয়ে নিলেই হইল। এটাকে আমি ভালো মতো জাল দিয়ে নিলাম। ফুটে ওঠার পরে 2-3 মিনিট জ্বালাইলাম, ছিটে ছিটে এখন গায়ে আসতেছে। যাই হোক, এখন আমি এটাকে বন্ধ করে দিব। চুলাটাকে বন্ধ করে একটু ঠান্ডা হইলে আমি পিৎজাগুলোকে বানানো শুরু করব। এখন আমি রুটিগুলোর মধ্যে পিৎজাগুলোকে বানাবো। দেখেন রুটিগুলো ফুলে কতখানি হয়। এর উপরে আমি প্রথমে একটু পিৎজা সস দিয়ে নিব, যে সসটা বানাইলাম। দিয়ে এর উপরে একটু মোজারেলা চিজ গ্রেট করে দিব। চিজগুলোকে ছড়া দিই চতুর্দিকে সমানভাবে, আশেপাশে গুলো উঠে দিই। এখন এর উপরে যার যার পছন্দ মতো টপিং দিয়ে নিতে পারেন। আমি একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, একটু টমেটো, একটু পেঁয়াজ, আর কেউ চাইলে দিতে পারেন, না দিলেও হয়। একটু ব্ল্যাক অলিভ দিয়ে দিই, যদি এই জিনিসটা আমার খাইতে খুবই অপছন্দ, তারপরও দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে ফ্রিজে ডিপে রেখে দিব কিছুটা শক্ত হওয়ার জন্য, অন্তত পক্ষে ঘন্টাখানেক। এটাতে কিছুটা শক্ত হয়, তারপর আমি র্যাপ করব। এর আগেরটা বানাইলাম পুরো সবজি দিয়ে। এখন এইটার মধ্যে আমি একটু চিকেন সসেস দিব, ছোট ছোট টুকরা টুকরা করে দিয়ে দিব বিভিন্ন জায়গায়। আপনার ইচ্ছা করলে চিকেনের পিসও দিতে পারেন, সসেজও দিতে পারেন, কিংবা যে যেভাবে বানাইতে চান আর কি, যার যেরকম পছন্দ মতো টপিং। এটার মধ্যে আমি একটু চিকেন সসেস দিয়ে দিলাম, ছোট ছোট টুকরা করে বিভিন্ন জায়গায় দিয়ে দিলাম। ব্ল্যাক অলিভার দিলাম না। এটাকেও আমি ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে ঢুকায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত, মানে সাইডটা শক্ত হওয়া পর্যন্ত আমি এটাকে ফ্রোজেন করে দিব। ঘন্টাখানেকের মধ্যে ডিপে রাখলে উপর দিকটা একটু শক্ত হয়ে গেলে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ক্লিং র্যাপ যেগুলো পাওয়া যায়, এই যে পাতলা পলিথিনগুলো, এই ক্লিং র্যাপ দিয়ে এটাকে আমার র্যাপ করে নিতে হবে। এটা দিলাম, দিয়ে এটাকে এখন উল্টায়, এই পিসটা উঠায় পিছন দিকটা সুন্দর করে এটা দিয়ে র্যাপ করে নিতে হবে, যাতে এয়ারটাইট অবস্থায় থাকে, কোনো দিকে কোনো ধরনের বাতাস টাতাস না ঢুকে। বাস একটু টাইট করে দিলেই বাস হয়ে গেল। এইভাবে সবগুলাকে আমি র্যাপ করে নিয়ে ডিপে রেখে দেব। আর ডিপ থেকে বের করে একটাকে ডিপ ফ্রস্ট করার পরে আপনাদের আমি একটু মাইক্রোওয়েভে গরম করে দেখাচ্ছি। তো একটা আমি ডিপ ফ্রস্ট করে গরম করে নিয়ে আসলাম। এই দেখেন চিজগুলো কি সুন্দর গলে গেছে, এখনও গরম আছে। তারপর আপনাদের আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখেন ভিতর দিকটা, দেখেন রুটির দিকটা, উপরে চিজ এগুলো তো দেখতেই পারতেছেন। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ফ্রোজেন পিৎজা। যখন প্রয়োজন ফ্রিজ থেকে বের করেই, ডিপ ফ্রিজ থেকে বের করেই আপনার এটাকে ডিফ্রস্ট করে যে কোনো কিছু গরম করে নিতে পারেন। মাইক্রোওয়েভেও গরম করতে পারেন, ওভেনেও গরম করতে পারেন, কেউ চাইলে চুলার উপরে গরম করতে পারেন। এটা পুরাই রান্না করা, জাস্ট চিজটা গলা পর্যন্ত গরম করলেই হয়ে যায়। একবারে বানায় অনেক দিন রেখে দিতে পারেন, কয়েক মাস থাকে। খালি উপরে র্যাপিংটা ভালো মতো করে রাখবেন যাতে কোনো বাতাস না ঢুকে ভিতরে, ব্যাস তাইলেই হবে। এখানে আমার 500 গ্রাম আটা, আধা কেজি আটা আর 250 গ্রাম চিজ দিয়ে 8টা পিৎজা বানাইলাম। চিজের দাম 200 টাকা আর ময়দার দাম যা ধরেন, তো বুঝতেই পারেন কত সস্তা পড়ে। আর খাইতে যে কি মজা, একবার বানালেই বুঝবেন। দোকানে কেনা পিৎজার থেকে অনেক অনেক গুণ ভালো। বাচ্চা বড় সবাই মিলে তামা করে খেয়ে ফেলাইতে পারবেন যখন খুশি। অল্প খরচে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।